জেলার অযোধ্যা পাহাড়ের একদম পাদদেশ, মানে নিচে হলো এই মুরগুমা ড্যাম। কংসাবতী নদীর অন্যতম উপনদী সহরাজর বা সরজুর এই নদীর উপরেই নির্মিত এই ড্যাম। পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের মুরগুমা রিসোর্ট থেকে জাস্ট 200-300 মিটার। আগের ভিডিওটা একদম নিচ থেকে দেখলেন, আর এই ভিডিওটা অযোধ্যা পাহাড়ের ওপর থেকে নেওয়া হয়েছে। ওয়েদারটা একটু ক্লাউডি ছিল। একটা নতুন দিন, নতুন সকাল, আবারও নতুন করে বাঁচা। হ্যাঁ, আগের ভিডিওটা যেখানে শেষ করেছি সেখান থেকে এই ভিডিওটা শুরু করলাম। আগের ভিডিও মানে পুরুলিয়া ট্রিপের ফার্স্ট ভিডিও, যেখানে আমরা মুরগুমা পৌঁছেছি। ওই ভিডিও যারা দেখেননি তারা অবশ্যই একবার দেখুন, কারণ সেখানে এই রিসর্টের সব খুঁটিনাটি দেখানো আছে। ওই ভিডিওটা দেখলে আমার মনে হয় এই ভিডিওটা কানেক্ট করতে অনেক ইজি হবে। এটা হলো রিসোর্টের ডাইনিং এরিয়া। অনেক স্পেস, একসাথে অনেক মানুষ বসেই খেতে পারবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এরা চা, কফি, স্ন্যাক্স শুধু রুমে সার্ভ করে। তাছাড়া ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আপনাকে এই ডাইনিং এরিয়াতে এসেই খেতে হবে। আর বলে রাখি, যারা এখানে থাকবেন না, আশপাশের অন্যান্য হোটেলে থাকবেন, ক্যাম্পে থাকবেন, যেখানে থাকবেন, তারা এখানে খাওয়া দাওয়া করবেন মনে করলে অবশ্যই করতে পারবেন। বাইরের লোক এখানে অ্যালাউড। এখন লাঞ্চটা সেরে ফেলা যাক। আমরা থালি নিয়েছি, যেখানে ডাল, ভাত, আলু ভাজা, আলু পটলের তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি ছিল। আর আমরা সাথে কাতলা মাছ নিয়ে নিয়েছিলাম। এখানে মাছের ভ্যারাইটি খুব একটা আপনারা পাবেন না, বাকি মোটামুটি সবই পাওয়া যায়। এখন সুইমিং করব, পুল যাব। সুইমিং পুলে সুইমিং করতে করতে অবশ্যই আপনি পাহাড়ের সৌন্দর্যও যেমন দেখতে পাবেন, সেরকম সূর্য অস্ত যাচ্ছে সেইটাও উপভোগ করতে পারবেন। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ওয়েদার, দারুণ একটা সময় কাটাচ্ছিলাম আমরা। ঠিক সেই সময়ে ঘটল এক অঘটন। ওফ, পাটা কিভাবে কেটে চলে গেল রে! ও মাই গড! দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি পারছি না, আমার শরীর খারাপ লাগছে। আমারও সুইমিং পুলের ভিতরে আছে, বেদিতে নামলাম, পা কেটে গেল। এবার চললাম ওদের রুমে। এটা হচ্ছে আমার রুম, এটা হচ্ছে ওদের রুম। উফ, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে ভাই, হাত পায়ে ব্যথা করছে। চা নিয়েছে না দেব? হ্যাঁ, সেটাই তো বলছি। এখানেও জি বাংলা। ভাই এবার আমাকে খেতে হবে। এক প্লেট আগে টেস্ট করেছি, করে দেখলাম খারাপ না, নট ব্যাড। এমা, এটা আবার অন্য দিয়ে গেছে। আগেরটা চিকেন পকোড়া দিয়েছিল, এটা আবার কি দিয়ে গেল জানি না। যাই হোক, ঠিক আছে। হেভি টায়ার্ড লাগছে সারাদিনের পরে। ঝিঝি পোকার ডাক। কম কম, চলে আস।
আসছে। থাকুক, এখানেই থাকুক, চলে আসবে ওরা। মাদের অসুবিধার জন্য আমরা রিকোয়েস্ট করেছিলাম, তাই ডিনার আমাদেরকে রুমেই সার্ভ করেছে, দেশি চিকেন আর রুটি। এখন জাস্ট খেয়ে শুয়ে পড়ার পালা। এত সুন্দর এই যে বিভিন্ন রকমের পাখিদের কিচিরমিচির, এগুলো শোনার জন্যই তো, উপভোগ করার জন্যই যাওয়া এইসব জায়গায়। সকাল সকাল চা নিয়ে বসে গেছে, ভোর 6টা। সুন্দর একটা হাওয়া দিচ্ছে। হে, গুড মর্নিং এভরিওয়ান। কালকে তো রাত্রিবেলা খেয়ে দিয়ে তারপর শুয়ে পড়েছিলাম। এখন বাজে হচ্ছে 6:05, ওই 6টা ধরুন। চা নিয়ে অলরেডি বসে গেছে, ওই যে চা নিয়ে বসে গেছে। কালকে দিনটা তো বেশ ভালোই গেল। আপনারা দেখলেনই, ভিডিওটা ওখানেই এন্ড করতে হয়েছে, কারণ অনেক লম্বা না হলে হয়ে যাচ্ছে। আর আজকে একটু বেরোবো, বেরিয়ে এই অযোধ্যা পাহাড় আশপাশ সমস্ত জায়গা একটু ঘুরে ওদেরকে দেখাবো। আমাদের ঘোরা, ওরা মারা আর মেয়ে প্রথমবার এসেছে, একটু ওদেরকে ঘোরাবো। যা করব সব আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন এবার চাটা খাই, খেয়ে তারপর ভিডিওতে সঙ্গে থাকবো। সবাই রেডি, একে একে চললো ব্রেকফাস্ট করতে ডাইনিং এরিয়া। ওখান থেকেই ব্রেকফাস্ট সেরে আমরা সাইট সিনের জন্য বেরিয়ে যাব। ও দিদি, তাড়াতাড়ি করুন, আপনার তো সাজই কমপ্লিট হয় না। এদের বিছানা দিয়েছে দেখুন, ওর পার্সোনাল এদিকে আর এনারা দুজন এদিকে। একটা আজকে খুব ভালো, না রোদ না কিছু, মেঘলা মেঘলা। বৃষ্টি চাইছিলাম, পুরুলিয়ার বৃষ্টি দেখবো, শীত দেখেছি, গ্রীষ্ম দেখেছি। এবার কালকে অলরেডি বৃষ্টি হয়েছে একটু একটু রাস্তায়, এখানে হয়নি। আজকে হলে পরে ভালোই হবে। নীলাটা কত পরিশ্রম করে, নিলাম ডিমের অমলেটটা আসা বাকি। মরহুমা লেকটাকে ডান দিকে রেখে আমাদের গাড়ি চলল বাঁধের উপরের রাস্তা দিয়ে হিল টপের উদ্দেশ্যে। পুরুলিয়া মানেই লালমাটি, আর সেই লালমাটির রাস্তা ধরেই চলেছে আমাদের গাড়ি। খুবই সরু এই রাস্তাটা, সামনে থেকে গাড়ি এলে পাস দেওয়া একটু মুশকিল বটে। একদম ড্যাম বরাবর এই রাস্তা সোজা গিয়ে মিশেছে পাহাড়ের ওপরের দিকে যাওয়ার রাস্তার সাথে। ডান দিকে লেক আর বাঁ দিকে হচ্ছে জনবসতি। এটা হচ্ছে হিলটপ। আপার ড্যাম এখান থেকে কত? 5 কিলোমিটার। বামনি জলপ্রপাত 8 কিলোমিটার। আমরা যখন এসেছিলাম মেলা ফেলা হচ্ছিল। অসাধারণ রাস্তা আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চললাম আপার ড্যামে। বড় ড্যাম, এটার মধ্যে এটা কি আপারটা? হাইড্রোলিক পাওয়ার তৈরি হয়। বিদ্যুৎ তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ, ওই
ওইখানেই যাবো। তোমরা তো সব ছবি মুভি তুললে হ্যাঁ, মেলা হ্যাঁ। বসেছিল না, এইখানটায় তুলিনি গো। এই তো এইখানে, এইখানে আর ওইখানে। না, আরে বাবা হ্যাঁ রে বাবা, হবে এই তো এইখানে আর এইখানে আর ওই যে ওই জায়গার উপরে। হবে তখন তো দাঁড়াতে দিচ্ছিল না, আমরা এসেছিলাম আমি আর সমুদ্র, তখন 25শে ডিসেম্বর ছিল না, দাঁড়াতে দিচ্ছিল না। এখানে এক ফোঁটা দাঁড়াতে দিচ্ছিল না, আজকে একটা লোক। ও আমরা হেঁটে হেঁটে এখান দিয়ে গেছিলাম, এবার মনে গাড়ি পড়ছে। ওই মাঠে, গাড়ি ওই মাঠে রেখে এইগুলো দিয়ে, এটা দেখে মনে পড়ছে এখান দিয়ে হেঁটে পুরো ওই অবধি গেলাম। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, এবার মনে পড়েছে। আসলে এত ভিড় ছিল তখন, শয়ে শয়ে লোক ছিল। এখন ওই জন্য ফাঁকা না, বুঝতে পারছি। এখানে দাঁড়াতেই দিচ্ছে না। হ্যাঁ এবার মনে পড়েছে, গাড়ি এখন এই অবধি আনতে দিচ্ছে, দেখো। মজা বল। হ্যাঁ নাম, চল ছবি টবি তুলবো। যেটা আমরা আলোচনা করছিলাম, হ্যাঁ 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি, শীতের সময় যে কোনো অকেশনালি এই জায়গাগুলোতে এত রাশ, এত ভিড় থাকে, এত মানুষের ভিড় থাকে যে তিল ধারণের জায়গা থাকে না। আমরা এসেছিলাম 25শে ডিসেম্বরের সময়, এখানে পাহাড়ের উপরে যে কি জ্যাম হতে পারে সেটা আমরা দেখেছি। প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা রাস্তা ওয়ান ওয়ে থাকে। এখন যেমন ইচ্ছে মতো গাড়ি নিয়ে ঘুরতে পারছি, সেই সময় এটা পসিবল হয় না। এখন যেমন গাড়ি একদম ওপর অবধি, আপনি যেখানে যাবেন সব স্পট অবধি যেতে পারে, সেই সময় গাড়ি অনেক দূরে রেখে রেখে হেঁটে যেতে হয়। দারুণ হাওয়া দিচ্ছে, ফ্যান্টাস্টিক হাওয়া। আমাদের চটর পটর মুখ চলতেই থাকবে, সঙ্গে ঠান্ডা হাওয়া খাবো এখন। আর এরপর যাব লোয়ার ড্যাম, বামনি ফলস, সবই, যেগুলো নেক্সট ভিডিওতে দেখাবো। এই ভিডিওটা এখানেই এন্ড করব। এখন এখানে একটু সময় কাটাবো, ছবি টবি তুলবো, ভীষণ সুন্দর একটা ভিউ, সেটা উপভোগ করব। যাই হোক, আশা করি আমাদের এই সফরের সঙ্গী হয়ে আপনারও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।